কসবার আইন কলেজে ছাত্রীকে শারীরিক নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের একের পর এক অপরাধমূলক কাজকর্ম সামনে আসছে। জানা গিয়েছে যে 2025 সালের এপ্রিল মাসে একই কসবা থানার টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রকে একজন পুলিশ সদস্যের ওপর হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সূত্রের দাবি, 13 এপ্রিল মনোজিৎ মিশ্র দক্ষিণ কলকাতার কসবা এলাকায় আইন কলেজের কাছে অবস্থিত একটা বেসরকারি ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে যান। সেখানেই সিগারেট হাতে এটিএম রুমে প্রবেশ করার সময় তিনি এটিএম নিরাপত্তা রক্ষীর সঙ্গে তর্কাতর্কি শুরু করেন। নিরাপত্তা রক্ষী তাকে থামানোর সময় মনোজিৎ গার্ডের ওপর হামলা করেন এবং তাকে খারাপভাবে গালিগালাজ করেন বলেও অভিযোগ ওঠে। মনোজিতের হামলার পর এটিএমের নিরাপত্তা রক্ষী 100 নম্বরে ফোন করে পুলিশ কন্ট্রোল রুমে সাহায্য চান। তার ডাকে সাড়া দিয়ে একটি পিসিআর অর্থাৎ পুলিশ কন্ট্রোল রুম ভ্যান জরুরি কলে সাড়া দেবার জন্য কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয়। সূত্রের খবর, টহলদারি ভ্যান তাকে ধরতে সেখানে পৌঁছলে মনোজিৎ মিশ্র পুলিশের সঙ্গেও তর্কাতর্কি করেন এবং পুলিশের গাড়ির কাঁচ ভাঙচুর করে বলে অভিযোগ। মনোজিতের বিরুদ্ধে অভিযোগ, টহল ভ্যানের দায়িত্বে থাকা কলকাতা পুলিশের একজন সহকারী উপপরিদর্শককে মারধর করা হয়েছে। এই ঘটনার পর পুলিশ মনোজিৎকে আটক করে আইনি প্রক্রিয়ার জন্য কসবা থানায় নিয়ে যায়। সূত্রের দাবি, থানায় নেওয়ার পরপরই মনোজিৎ আগ্রাসী আচরণ শুরু করে এবং থানার ভেতরে পুলিশ কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে। এরপর কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করা এবং পুলিশকে কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে কসবা থানা তাকে গ্রেফতার করে। পরের দিন 14 এপ্রিল পুলিশ মনোজিৎকে আলিপুর আদালতে হাজির করে এবং হেফাজতের আবেদন করলেও আদালত তাকে জামিন দেয়। এই বিষয়ে বিস্তারিত আরো শুনবো আমাদের প্রতিনিধি রাজেশ সাহার কাছ থেকে। ঠিক কি ঘটেছিল, কি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাজেশ? কসবাকাণ্ডের অন্যতম অভিযুক্ত মনোজিৎ মিশ্রের আরও একের পর এক কীর্তি সামনে আসছে এবং যেটা জানা যাচ্ছে যে মাত্র 2.5 মাস আগে এই কসবা থানার হাতেই কিন্তু গ্রেপ্তার হয়েছিল মনোজিৎ, এবং যেটা পুলিশ সূত্রে দাবি যে পুলিশকেই মারধর করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। শুধু তাই নয়, পুলিশের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছিল এবং একজন এটিএম এর নিরাপত্তা রক্ষীকেও কিন্তু মারধর করার অভিযোগ উঠেছিল এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। এবং যেটা অভিযোগ যে গত 13 এপ্রিল, আজ থেকে 2.5 মাস আগে এই মনোজিৎ মিশ্র কসবা যে ল কলেজ রয়েছে, সাউথ ক্যালকাটা ল কলেজ, তার থেকে কিছুটা দূরত্বে যে একটি বেসরকারি ব্যাংকের, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে এটিএম রয়েছে সেই এটিএমে সে টাকা তুলতে গিয়েছিল। এবং যেটা অভিযোগ, সে সেই সময় কিন্তু জ্বলন্ত সিগারেট নিয়ে সেই এটিএমের ভেতরে প্রবেশ করতে যাচ্ছিল, যে সময় সেই এটিএমের সিকিউরিটি গার্ড বা সেই এটিএমের নিরাপত্তা রক্ষী তাকে আটকান এবং তারপরে কিন্তু তার সঙ্গে তিনি বচসায় জড়ান। এই মনোজিৎ মণ্ডল বচসায় জড়িয়ে পড়ে এটিএমের নিরাপত্তা রক্ষীর সঙ্গে, এবং যে কারণে যখন তাকে এই বচসার সঙ্গে সঙ্গে সেই নিরাপত্তা রক্ষীকে আক্রমণ করে মনোজিৎ মিশ্র, এমনটা অভিযোগ তার বিরুদ্ধে। এবং তারপরে কিন্তু এটিএমের সিকিউরিটি গার্ড তিনি 100 ডায়াল করেন, তিনি কলকাতা পুলিশের কন্ট্রোল রুমে ফোন করেন, সাহায্য চেয়ে তিনি আবেদন করেন যে তার উপর যে আক্রমণ হচ্ছে সেই ঘটনাটি তিনি জানিয়ে তিনি সাহায্য চান পুলিশের কাছে। এবং তার যে ইমার্জেন্সি কল, সেই ইমার্জেন্সি কল পেয়ে দ্রুত কসবা থানা এলাকায় যে পিসিআর ভ্যান বা পুলিশ কন্ট্রোল রুম ভ্যান সেখানে টহলদারির দায়িত্বে ছিল, সেই পিসিআর ভ্যানটিকে সেখানে মোবিলাইজ করানো হয়। এবং এরপরে যেটা অভিযোগ, যে যখন সেই পিসিআর ভ্যান ওই এটিএমটি সামনে গিয়ে পৌঁছায়, সেই সময় কিন্তু মনোজিৎ চড়াও হয় সেই পিসিআর ভ্যানের দায়িত্বে থাকা একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের উপরে। এবং যেটা অভিযোগ যে সেই সময় সে গাড়ি উইন্ডশিল্ড ভাঙার চেষ্টা করে, যে পিসিআর ভ্যানের কাজ ভাঙার চেষ্টা করে। পাশাপাশি সেই পিসিআর ভ্যানের দায়িত্বে যে এএসআই ছিলেন সেই অফিসারকেও তিনি মারধর করেন, তাকে অ্যাসল্ট করেন। এবং এরপরে কিন্তু কসবা থানায় খবর দেওয়া হলে বাড়তি পুলিশ বাহিনী সেখানে গিয়ে পৌঁছায় এবং মনোজিৎ মিশ্রকে সেখান থেকে ডিটেন করে, সেখান থেকে আটক করে কসবা থানায় নিয়ে যাওয়া হয় তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য। যেটা এরপরও যেটা তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আসছে, যে খোদ থানার মধ্যে বসে, থানার ভেতরে বসে পুলিশ কর্মীদের তিনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন, তাদের বিরুদ্ধে কটূক্তি করতে থাকেন। এরপরে কিন্তু তাকে দ্রুত তাকে গ্রেপ্তার করা হয়, তাকে গ্রেপ্তার করে এই কসবা থানার পুলিশ এবং তাকে লকআপে রাখা হয়। এবং তারপরে কিন্তু পরদিন 14 এপ্রিল আলিপুর আদালতে তাকে পেশ করা হয় এবং কসবা থানার তরফে তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়। যদিও তো পরদিন তার হয়ে একাধিক আইনজীবী তার হয়ে অ্যাপিয়ার করেন এবং তার জামিনের জন্য সওয়াল করেন। সরকারি পক্ষের আইনজীবী তার পুলিশ হেফাজতের আবেদন জানালেও একাধিক আইনজীবী তার হয়ে জামিনের জন্য আবেদন করেন এবং পরবর্তীকালে তিনি কিন্তু
সেই দিনই 14 এপ্রিল তিনি আলিপুর আদালত থেকে জামিন পান। মাননীয় বিচারক তার জামিন মঞ্জুর করেন এবং সেই দিনই কিন্তু ছাড়া পেয়ে যান। ফলে এই ক্রিমিনাল হিস্ট্রি মনোজিতের সামনে আসছে, যেটাতে কিন্তু প্রমাণ হচ্ছে মনোজিতের বিরুদ্ধে আগে যতগুলো অভিযোগ ছিল তার মধ্যে এটা কিন্তু আরো একটি নতুন সংযোজন। খোদ পুলিশকে আক্রমণ করে মাত্র 2.5 মাস আগে যে মনোজিৎ গ্রেপ্তার হয়েছিল তার যে কোনো রকম সংশোধন হয়নি, এই ঘটনায় কিন্তু তার 9তম সংযোজন একটি প্রমাণ। পুলিশ কমিশনার মনোজ ভার্মা কি বলছেন সেটাও শুনবো। তো কেসের ইনভেস্টিগেশন ডিটেলস আমি বলতে চাইছি না এই মুহূর্তে, খুব ইম্পর্টেন্ট, মানে আমাদের কাছে প্রচুর ডেটা এসছে, ওটা অ্যানালিসিস হচ্ছে, কোনোভাবে যাতে তদন্তের কোনো রকম কোনো এফেক্ট না পড়ে সেই জন্য এখানে বলা উচিত হবে না। তো ইনভেস্টিগেশনের ব্যাপারে আমি কিছু বলবো না এই মুহূর্তে, বাট ইয়েস ऑल नेसेसरी एक्शंस जहाँ जहाँ एक्शन करार दरकार आज जो एक्शन पुलिस को लेना चाहिए वो अभी तक लिए गए हैं। एंड मैं ये एश्योरेंस देना चाहता हूँ कि और फर्दर जो इन्वेस्टिगेशन जो चल रही है उसमें जो भी इन्वेस्टिगेशन के हिसाब से जो करना चाहिए वो किया जाए। কসবার আইন কলেজে ছাত্রীকে শারীরিক নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের একের পর এক অপরাধমূলক কাজকর্ম এবার সামনে আসছে। জানা গিয়েছে 2025 সালের এপ্রিল মাসে একই কসবা থানায় টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রকে একজন পুলিশ সদস্যের ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সূত্রের দাবি 13 এপ্রিল মনোজিৎ মিশ্র দক্ষিণ কলকাতার কসবা এলাকায় আইন কলেজের কাছে অবস্থিত একটা বেসরকারি ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে যান। সেখানে সিগারেট হাতে এটিএম রুমে প্রবেশ করার সময় তিনি এটিএম নিরাপত্তা রক্ষীর সঙ্গে তর্কাতর্কি করেন। নিরাপত্তা রক্ষী তাকে থামানোর সময় মনোজিৎ গার্ডের ওপর হামলা করেন এবং তাকে খারাপভাবে গালিগালাজ করেন বলে অভিযোগ। মনোজিতের হামলার পর এটিএমের নিরাপত্তা রক্ষী 100 নম্বরে ফোন করে পুলিশ কন্ট্রোল রুমে সাহায্য চান। তার ডাকে সাড়া দিয়ে একটা পিসিআর অর্থাৎ পুলিশ কন্ট্রোল রুমের যে ভ্যান সেটা জরুরি কলে সাড়া দেবার জন্য কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয়। সূত্রের খবর টহলদারি ভ্যান তাকে ধরতে সেখানে পৌঁছলে মনোজিৎ পুলিশের সঙ্গেও তর্কাতর্কি শুরু করে দেন, পুলিশের গাড়ির কাজ ভাঙচুর করেন বলে অভিযোগ। মনোজিতের বিরুদ্ধে আরও অভিযোগ, টহল ভ্যানের দায়িত্বে থাকা কলকাতা পুলিশের একজন সহকারী উপপরিদর্শককে মারধর করা হয়। এই ঘটনার পর পুলিশ মনোজিৎকে আটক করে আইনি প্রক্রিয়ার জন্য কসবা থানায় নিয়ে যায়। সূত্রের দাবি থানায় নেওয়ার পরই মনোজিৎ আগ্রাসী আচরণ শুরু করে এবং থানার ভেতরে পুলিশ কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে। এরপর কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করা এবং পুলিশকে কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে কসবা থানা তাকে গ্রেফতার করে। পরের দিন 14 এপ্রিল পুলিশ মনোজিৎকে আলিপুর আদালতে হাজির করে এবং হেফাজতের আবেদন করলেও আদালত তাকে জামিন দিয়ে দেয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।